রাসেল, এ পর্যন্ত কোন কোন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করতে পেরেছে এবং শুরুতে কারা প্রতিবেদন জমা দেবেন কি জানতে পেরেছেন? সোহার, আজকে চারটি যে সংস্কার কমিশন যাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা, তার মধ্যে আমরা দেখেছি এখন পর্যন্ত, অর্থাৎ আপনার সাথে যুক্ত হওয়ার ঠিক আগ পর্যন্ত নির্বাচন কমিশন, সংস্কার কমিশন এখনও ভেতরে প্রবেশ করেনি। এছাড়া বাকি তিনটি কমিশন প্রবেশ করেছে। যতদূর আমরা দেখেছি যে এখন পর্যন্ত অর্থাৎ যে সংবিধান সংস্কার কমিশন, তারাও ভেতরে প্রবেশ করেছে আমরা জেনেছি। তবে যেহেতু আজকে এটি মিডিয়া কাভারেজ নেই, ফলে গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা বাইরে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি এবং এখন পর্যন্ত যতটা জেনেছি যে সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তারা করেছেন, বিশেষ করে দ্বিকক্ষ পার্লামেন্ট, যেটি নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে এবং রাজনীতিবিদদের মধ্যে যদিও দ্বিকক্ষ নিয়ে এক ধরনের মতৈক্য দেখা গেছে। সব রাজনৈতিক দলগুলোই দ্বিকক্ষ পার্লামেন্ট চাইছেন বা এক্ষেত্রে তাদের আপত্তি নেই। তবে যেই জায়গাটিতে আপত্তি ছিল দ্বিধা বিভক্ত রাজনীতিবিদরা, সেটি হচ্ছে আনুপাতিক হারে আসন বিন্যাস। এটি কোনো কোনো দল চাইছেন, কোনো কোনো দল চাইছে না। বিশেষ করে বিএনপির মতো বড় দল, তারা আনুপাতিক হারে আসন বিন্যাস চাইছে না। এবং আমরা দেখলাম যে প্রস্তাবে, যেটি এখন পর্যন্ত খবর আমরা পেয়েছি, যে প্রস্তাবে রাখা হয়েছে উচ্চ কক্ষে, অর্থাৎ দ্বিকক্ষের উচ্চ কক্ষে আনুপাতিকের পদ্ধতিটি রাখা হয়েছে। ভোট যেভাবে ভোট হবে সেই ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে আসন বিন্যাস হবে। তবে নিম্ন পদ্ধতি, অর্থাৎ সাধারণ যে সংসদ সদস্য যারা এখনও রয়েছেন, তারা তাদের মতোই আগের পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবেন। এই ক্ষেত্রে একটি রাজনৈতিক ঐক্যের বিষয়, কারণ এই যেহেতু কিছুটা পরিবর্তিত আকারে প্রস্তাব করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রস্তাবে যে বিষয়গুলো রাখা হয়েছে, কমিশন গঠনের যে আইন, বিশেষ করে যেটি নিয়ে গেল কয়েক বছর ধরেই ব্যাপক সমালোচনা ছিল, যে আগের সরকার যে আইনটি করেছে সেটি প্রশ্নবিদ্ধ বলেই মনে করছেন অনেকে। সেখানে আইনের বিধানটি রাখা হচ্ছে এমন যে যেই কমিশন গঠন হবে, নির্বাচন কমিশন, সেই কমিশনের জন্য যে সার্চ কমিটি থাকবে, সেই সার্চ কমিটিতে সরকারি দল এবং বিরোধী দলের উভয়ের প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ কেবলমাত্র সরকারি দল বিবেচনা করবে না বা বিরোধী দল বিবেচনা করবে না, সবাই সম্মিলিতভাবে বিবেচনা করে নির্বাচন কমিশন গঠন করবে। অর্থাৎ সেই প্রস্তাবটি তারা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, তখন রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। এতদিন যেটি ছিল বিচারপতি সহ সরকারের গঠিত বা রাষ্ট্রপতির গঠিত যে কমিটি, তারা সেটি চূড়ান্ত করত। এইখানে কিছুটা পরিবর্তনের কথা হয়েছে। এছাড়া নির্বাচনের পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তনের কথা আমরা এখন পর্যন্ত জেনেছি। আরও যে দুটি কমিশনের কথা বলছিলাম, দুদক এবং পুলিশ সংস্কার কমিশন, সেটি আমাদের আরেক সহকর্মী শাকিল হাসান, তিনি খোঁজখবর রাখছেন এবং কাভার করছেন। আমি একটু শাকিলের কাছ থেকে জেনে নিই। শাকিল, একটু বলবেন যে আরও যে দুটি কমিশনের কথা, পুলিশ সংস্কার এবং দুদকের, কি কি থাকছে আসলে সেই প্রস্তাবে, তাদের সংস্কার কমিশনের প্রস্তাব? বিশেষ করে দুদক সংস্কার কমিশনের প্রধান যিনি ডক্টর ইফতেখারুজ্জামান, তার সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলে, আজকে সকালেও আমি কথা বলেছি। তিনি যেটি বলছেন যে দুদককে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা হবে তার প্রধান লক্ষ্য, এবং দুদক যে কাগজে বাঘ হয়ে রয়েছে, যেমন দুর্নীতি দমন ব্যুরো থেকে যখন কমিশন করা হয়, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হবে, এখানে রাজনৈতিক কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। কিন্তু আমরা বিগত সব সরকারের আমলে কিন্তু দেখেছি যে সব সরকারই চেয়েছে যে তার অনুগত একটি প্রতিষ্ঠান হিসেবে দুদক থাকুক, এবং দুদক ধরলেও ছোট ছোট মাছ ধরুক, কিন্তু বড় রুই কাতলাদের দিকে যেন দুদক কখনো হাত না বাড়ায়। এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে বড় রুই কাতলাদের দিকে কখনো দুদক হাত বাড়ায়নি। ইফতেখারুজ্জামান বলছেন যে তারা এই জিনিসটি পরিবর্তন করতে চান। দুদক এমন একটি প্রতিষ্ঠান হবে, যেই হোক না কেন, তারপর যাই হোক না কেন, তার বিরুদ্ধে যেন দুদক তদন্ত করতে পারে এবং স্বাধীনভাবে তাদের প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করতে পারে। এবং সেটি করতে হলে দুদকের যে নিয়োগ প্রক্রিয়া, সেটিকে তিনি পরিবর্তন করতে চান। বলছেন যে এখানে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ, কোনো ধরনের সরকারি চাপ প্রভাব মুক্ত নিয়োগের নিশ্চিত করতে হবে। আরেকটি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের বিরুদ্ধে গত কয়েক বছরে প্রচণ্ড মাত্রায় সমালোচনা এসছে। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রবণতা, সেটা থেকে বের করে আনার জন্য পুলিশের এটা আমূল সংস্কারের কথা সবাই বলছেন, রাজনীতিকরা বলছেন, দেশে আপামর জনসাধারণরা বলছেন। বাংলাদেশের পুলিশের যে, যদি আপনি ইতিহাস দেখেন, স্বাধীনতার পর থেকে পুলিশের বিরুদ্ধে খুব ভালো কিন্তু সমালোচনাই বেশি। আসলে এই সমালোচনাগুলো করার জন্য তৃণমূল থেকে একদম সর্বোচ্চ পদ আইজিপি পর্যন্ত এদের বিরুদ্ধে দুর্নীতিসহ রাজনৈতিক প্রভাব যুক্ত হয়ে কাজ করার যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আমলে নিয়েই তারা এই সংস্কারের বিষয়টি সুপারিশ করছেন। ধন্যবাদ শাকিল। শুনছিলেন সোহার যে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব তারা রাখা হয়েছে। আমরা কথা বলেছি সংস্কার কমিশনের যারা রয়েছেন দায়িত্বে, তাদের সাথে আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে, অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের মন্তব্য জানার, বা কোন দিকটিকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে দিয়ে যেতে চান। সোহার।
সহকর্মী রাসেল এবং শাকিল জানাচ্ছিলেন বিস্তারিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।